লাউ শাক তো অনেকে অনেকভাবেই খেয়েছেন, চিংড়ি মাছ দিয়ে, বড়ি দিয়ে। দুধ লাউ শাক খেয়েছেন কখনো? দুধ দিয়ে লাউ শাক। হ্যাঁ, আজ আমি দেখাবো দুধ লাউ শাক। দুধ দিয়ে কীভাবে রান্না করতে হবে লাউ শাক, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে। আমি প্রিয়াঙ্কা, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি তেল দিয়ে নিলাম, তারপরে নিলাম পাঁচফোড়ন, 5 থেকে 6টা কাঁচামরিচ, এরপর দিব ছোট ছোট করে কাটা আলু। এই আলুগুলো একটু ছোট করে কাটতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। আমি এখানে একটু বেশি করে লবণ দিব, একবারেই দিব লবণটা, আর হলুদ দিয়ে একসঙ্গে ভাজি করে নিব। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, তারপরে কিন্তু আমরা লাউ শাকটা দিব। এই রান্নাটা যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। এত বেশি সুস্বাদু খেতে, খেলেই মুখে লেগে থাকবে। এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। একটুখানি জল দিয়েছি, কারণ জিরেটা বাটা হলে জলটা দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু আমি আজ গুঁড়ো ব্যবহার করেছি। গুঁড়োটার ক্ষেত্রে একটুখানি জল দিলে মশলাটা কষাতে ভালো হয়, ভালো স্বাদ হয়। এই জন্য আমি জিরেটা কষিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে লাউ শাকটা দিয়ে দিলাম। এই লাউ শাকটা কিন্তু একদম জালি, যাদের একটুখানি জালি না, তারা কিন্তু একটু জল ব্যবহার করতেই পারেন। আমি এখানে লাউ শাকগুলো দিয়ে ঢেকে দিলাম। এই লাউ শাকগুলো যে একটু মুষড়ে আসবে, আমি আর একটু নাড়িয়ে দেবো, যাতে জিরেটা পুরো লাউ শাকের সঙ্গে মিশে যায়। তা না হলে কিন্তু লাউ শাকগুলো সেদ্ধ হবে, টেস্ট হবে না। এই জন্য আমি একটু নাড়িয়ে দিলাম। এরপরে আমি আবার ঢাকা দিয়ে রাখবো, কম হলেও 15 থেকে 20 মিনিট। এর ভিতরেই কিন্তু পুরো লাউ শাকটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন, একদম জল বের হয়ে গেছে, ডাটাগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবার ঢেকে দিলাম। ঢাকা দিয়ে আমি আবারও 20 মিনিট রেখে দিব। এরপর দিয়ে দিব কিন্তু দুধ আর চালের গুঁড়ো। আমি দুধটা চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু মেশানোটা দেখাইনি, তাহলে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়। এজন্য আমি এই চালের গুঁড়ো আর দুধের যে মিশ্রণটা, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আপনারা যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন, তারা কিন্তু একটু চিনি ব্যবহার করতে পারেন। আমি পছন্দ করি না, তাই আমি চিনিটা দেইনি। অনেকে শাক মিষ্টি মিষ্টি পছন্দ করে, তারা কিন্তু একটু চিনি ব্যবহার করতেই পারেন। আর এই যে যখন হয়ে গেছে, বেশি একদম ফুটে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এটা দিলে কিন্তু স্বাদ আরও বেড়ে যায়। এই যে ঘি, এই নিরামিষ খাবারের সঙ্গে ঘির কিন্তু একেবারে অনেক প্রেম, এত প্রেম বলার না। যাতে দেবে তাতেই ভালো লাগে। এই যে আমি এখানে তুলে নিচ্ছি, একদম কিন্তু শাকটা রেডি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই